সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার শুভ বিশ্বাস। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমাদের কারণ সকালে ওঠা উচিত ছিল 5টার সময়, উঠতে পারিনি, যাই হোক ঘুম থেকে। তো আজকে যাচ্ছি মালদা মটরিস্ট অফ মুর্শিদাবাদের সঙ্গে, ফার্স্ট টাইম যাচ্ছি আমি, খুব এক্সাইটেড। আর প্রায় আমি সব রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন গার্ড ফার্ড সব পরে নিয়েছি। তো এখন আমরা যাবো, সবাই রতনপুরে ওয়েট করছে, রতনপুরে আছে, রতনপুরে মিট আপ হবে, দেন ফারাক্কাতে, দেন মালদা অ্যাকচুয়ালি। তো রাস্তা কী হবে না হবে পুরোটা দেখাবো, তো আমার সঙ্গে দেখতে থাকুন। ওরা বলে বাম দিকে কোথায়? হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গাইস, আমরা চলে আসছি এখানে রতনপুরে, যেখানে মিট আপ করার কথা ছিল। ওইখানে সবাই রেডি আগে বললাম যে আসতে লেট হয়েছে অনেক, আর ঘুম থেকে উঠতে লেট হয়েছে। সবাই প্রায় রেডি হয়ে গেছে, প্যাকট্যাপ হয়ে গেছে, এখন সবাই বেরোবে, আমরাও তার সঙ্গে বেরোবো। আর বেশিক্ষণ দাঁড়াবো না, হালকা করে বৃষ্টিও পড়ছে, তা দেরি না করে আমরা বেরিয়ে পড়বো। সবাই যে যার মতো ঠিকঠাক করে কাজ করছে আর কি। মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। সো গাইস, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবং মিডিল অনেকটা রাস্তা ছিল, তাই ভিডিওটা কেটে দিয়েছে অনেকটা। আর সামনে সব দাঁড়িয়ে আছে, এখানে আমাদের পুরো টিম মিট আপ হবে আর কি। এই যে ধাবাটা ঢুকবো আমরা এখন, পুরো টিমের সবাই মিট আপ হবে এখানে, সেটা আপনারা দেখতে পাবেন। সৈনিক ধাবা, সৈনিক ট্রাভেল করে আসছে এখানে, সল্ট হবে, ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে বেরোবো। অনেকে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন কত বাইক সামনে। আমি ফার্স্ট টাইম মানে একসঙ্গে এতগুলো বাইক দেখছি, যারা অ্যাডভেঞ্চারে বেরোবে একসঙ্গে, যে যার কাজে ব্যস্ত। দেখাচ্ছি পুরো, মানে পিছন দিক থেকে পুরো সাইডটা দেখাচ্ছে একদম। দেখতে পেলেন আপনারা কত বাইক একসঙ্গে আমরা মানে এসছি আর কি। প্রথম দেখলাম আজকে এতগুলো বাইক একসঙ্গে। আমি কোনোদিন মানে এদের সঙ্গে যাইনি, মমের সঙ্গে, তার ফার্স্ট টাইম যাচ্ছি, খুব ভালো দেখতে। এবং যে ছেলেগুলো আছে মমের, মটরিস্ট অফ মুর্শিদাবাদ, অ্যাকচুয়ালি মম না, মটরিস্ট অফ মুর্শিদাবাদ, শর্ট ফ্রম এ মম। তো তার সঙ্গে বেরিয়েছি, খুব ভালো লাগছে, এবং তারা খুব মানে এনজয় করছে, ওর সঙ্গে আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যাবো মালদা অ্যাকোটিকায় ঝাপাং করতে, মস্তি করতে। তো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে একটু পরে আবার, এই যে আমাদের রনি ভাই এখন অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইও। তো এখন আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা বেরোবো। তো ব্রেকফাস্টটা সেরে নিই, রাস্তা দেখা হচ্ছে। সো গাইস, এখন আমরা এশিয়ার সবচেয়ে বড় প্রজেক্ট ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে রানিং যাচ্ছি। আর রাস্তা ব্রিজটা অনেকটাই বড়, তো ভিডিও কাটতে হয়েছে আর কি। প্রচুরই বড় ব্রিজ আর কি। তো এত লং যে ভিডিওটা হয় শুধু ব্রিজের, সবাই দেখতে একটু বোর হয়ে যাবে, সে কারণে ভিডিওটা কাটা। তো দেখতে থাকো।
রিসোর্টের মধ্যে চলে এসেছি আর কি। এটা রিসোর্টের গেট এন্ট্রান্স। তো ফার্স্ট টাইম এলাম এই রিসোর্ট, কোনোদিন আসিনি, বাট খুব ভালো হলো দেখে। পুরোটা মানে গ্রিন গ্রিন চারিদিকে। আরও সব আসছে বাইক নিয়ে, আমরা আগে চলে এসেছি। টিম পুরো পিছনে আছে এখনো। গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে। দিস ইজ মায়াবন রিসর্ট। সুপার, মানে খুব সুন্দরভাবে গোছানো চারিদিকটা। দিস ইজ ক্যান্ডেল লাইট ডিনার, আছে না, এটা হচ্ছে বিয়ার লাইট ডিনার। ওয়াও, প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলা হয়। একটা নৌকা রাখা আছে এখানে দেখছি। সুপার একটা পরিবেশ, খুব ভালো লাগলো। যদি কেউ আপনারা আসতে চান এখানে তো চলে আসবেন। ফারাক্কা থেকে কিছুটা, ফারাক্কা বলছি সরি, কালীচক থেকে কিছুটা দূরত্ব। মায়াবন আমি ইয়ে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর আমার নাম করলে হয়তো কিছুটা ছাড় পাবেন। মায়াবন রিসর্ট। সো হে গাইস, অ্যাকচুয়ালি এই রিসর্ট হচ্ছে মায়াবন রিসর্ট। এটা একটা ফ্যামিলি রিসর্ট অ্যাকচুয়ালি, বা কাপল রিসর্টও বলা যায়। তো মানে পরিবেশটা খুব সুপার একদম। আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেছন দিকটা, আচ্ছা মিডলে একটা ব্রিজ করা আছে, নিচে পদ্ম ফুলের ইয়ে করা আছে আর কি, মানে সাজানো গোছানো আর কি। তো যদি আপনারা এখানে আসেন বা যদি মনে করেন যে বুক নেব বা কিছু সামথিং কিছু বুক করবেন আর কি, ঠিক আছে, তো নাম করলে কিছুটা হয়তো ছাড় পাবেন। এই হচ্ছে সেই হোটেল মায়াবন। ওকে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সো গাইজ, ব্রেকফাস্ট এখনো হয়নি। আমরা পুল পার্টির দিকে এগিয়ে গেলাম, যেখানে পুল আছে, সেখানে মিউজিক টিউজিক বাজছে, খুব ভালো লাগছে। অনেক জায়গা থেকে লোকজন এসছে, অনেক ছেলে এসছে এবং সেখানে এনজয় করছে তারা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ, পার্টি স্টার্ট হয়ে গেছে, সবাই পার্টি করতে ব্যস্ত এখন, আর খুব এনজয় করছে। আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন একসঙ্গে। লেটস রক। ফুল পার্টি। नगला नलिहा नगला नलिहा नंदिहा मगला ससुरी कोई सर्दी किसी का लिहा बुलई ओ जबरोसी के चूल्हे से भाग ले जबरोसी के चूल्हे চলে এসেছি আমরা স্নান টান করে, অনেক স্নান করলাম আজ, অনেকদিন পর অ্যাকচুয়ালি।
তো মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা ধরে স্নান করেছি, চোখ সব লাল হয়ে গেছে, হাতগুলো সব মানে সাদা সাদা হয়ে গেছে। তো যাই হোক এখন আমরা রুমে চলে এসেছি, আর একটু রুমে রেস্ট করতে হবে, আর তার জন্য পর্দা করে দিলাম, এসে চলছে, আর খুব গরমও লাগছে আর কি। তো এখন আমরা ফ্রেশ হয়ে খেতে যাবো। লাঞ্চ তো টাইম পার হয়ে যায়, যদিও লাঞ্চ করবো, দেন পরের স্টেপ কি সেটা দেখা যাচ্ছে, লাঞ্চে দেখা হচ্ছে। সো গাইস, রুম থেকে বেরিয়ে আমরা খেতে চলে এসেছি। খাবার ছিল বিরিয়ানি, দুটো মাংস, ডিম, পেপসি, কোল্ড ড্রিঙ্কস আর কি। তবে রান্নাটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, যদিও বাট সময় না খেতে খেয়েছি। আমাদের আজকে যে ব্লগটা আমি করেছিলাম সারাদিন, সেটা আজকে শেষ হলো। খুব এনজয় করলাম আমরা এখানে এসে, আর পার্কটা খুব ভালো, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। আর ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব ভালো রিসর্ট। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আপাতত বাই বাই, টেক কেয়ার।